আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই এনটিসিএম ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আমি সিয়াম আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে এ ধরনের গেমিং লোগোগুলো তৈরি করতে হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রাখুন। গেমিং লোগোগুলো তৈরি করার জন্য আমাদের পিক্সেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে পিক্সেল ল্যাব লিখে সার্চ করব। আমি লিখে দিচ্ছি। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর দেখতেই পাচ্ছি আমাদের মাঝে এই যে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো আমরা কি করব, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তার জন্য আমি আর ডাউনলোড করছি না। এরপর আমরা কি করব, অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা প্রথমে এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছি। আমরা কি করব, এই টেক্সটটি কেটে দেব। টেক্সটটি কাটার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে উপরে এই কোণারে ডিলিট অপশন আছে। আমরা এই ডিলিট অপশনে ক্লিক করে এই টেক্সটটি কেটে দিব। এরপর আমরা এখানে কিছু পিএনজি স্টিকার নিয়ে আসবো। তার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি প্লাস অপশন রয়েছে। আমরা এই প্লাস অপশনে একটি ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ফরম গ্যালারি। আমরা ফরম গ্যালারিতে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের গ্যালারিটি ওপেন হবে। এরপর আমরা গ্যালারি থেকে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড পিএনজি নিয়ে নিব। তো এই পিএনজিগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার সেখান থেকে এই পিএনজিগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমরা এটার কর্নারে ধরে বড় করে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করা হয়ে গেলে এরপর আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি লেয়ার অপশন রয়েছে। আমরা এই লেয়ার অপশনে একটি ক্লিক করে এই লেয়ারটিকে লক করে নেব। এই যে দেখতে পাচ্ছি লক আছে, আমরা এই লকের উপরে একটি ক্লিক করে এটাকে লক করে নেব। এরপর আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে বেরিয়ে আসবো। এরপর আমরা গ্যালারি থেকে আরও একটি পিএনজি স্টিকার নিয়ে আসবো। তার জন্য আমরা এই প্লাস অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এই যে ফরম গ্যালারিতে ক্লিক করে দিব। এরপর আমরা এই ধরনের একটি পিএনজি স্টিকার নিয়ে নিব। তো এটার ডাউনলোড লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এই পিএনজি স্টিকারগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমি একটু ছোটো করে নিচ্ছি। এরপর আমরা আবারও গ্যালারিতে চলে যাব। ঠিক একই নিয়মে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে এসে আমরা এই ধরনের একটি পিএনজি স্টিকার নিয়ে নিব। আমরা এটাকে একটু ছোট করে নিব। তো দেখতেই পেয়েছি আমাদের সবগুলো খুব সুন্দরভাবে এখানে বসানো হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু টেক্সট লিখে দেব। তো টেক্সট লেখার জন্য আমরা এই যে নিচে থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছি, এই যে প্লাস অপশনে একটি ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি টেক্সট তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটার উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এই টেক্সটটি কেটে দিব। এরপর আমরা যে নাম দিয়ে এখানে লোগোটি তৈরি করতে যাচ্ছি, যা আপনার নামটি এখানে লিখে দিবেন। তা আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। তো নামটি একেবারে সব পুরো অক্ষর পুরো বড় হাতে লিখবেন। বড় হাতে লিখে এরপর আমরা ডানে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের নামটি এখানে চলে এসেছে। তো এখন আমরা এই নামটিতে একটি গেমিং ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য আমরা এই পাশে এইগুলোকে উপরের দিকে তুলব। উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এবি ফন্ট। আমরা এই এবি ফন্টের উপরে একটি ক্লিক করে দিব। এরপর আমরা মাই ফন্টে একটি ক্লিক করে দিব। এই যে আমাদের এখানে এই গেমিং ফন্টটি রয়েছে, এই ফন্টটির উপর আমরা একটি ক্লিক করে দিব। তো এই ফন্টের ডাউনলোড লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। এবং ফন্টগুলো কীভাবে পিক্সেল অ্যাপে অ্যাড করতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনারা পিক্সেল অ্যাপে ফন্টগুলো অ্যাড করা শিখে যাবেন। এবার আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি এখানে চলে এসেছে খুব সুন্দরভাবে। তো এখন আমরা এটাকে একটু স্টক বসিয়ে দেব। এরপর আমরা এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এটাকে এনাবল করে দিব। এরপর নিচে থেকে এটাকে একটু বাড়িয়ে দিব। আমি এখানে প্রায় 18-20 পর্যন্ত বাড়িয়ে দিলাম।
এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখানে কিছু কালার অ্যাড করব, তার জন্য এগুলোকে একটু নিচের দিকে নামাবো। নিচের দিকে নামালে দেখতে পাচ্ছি এখানে এই যে কালার লেখা আছে, এই কালার অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে মন মতো কালার চয়েস করে নিব। আমি একটি কালার দিয়ে দিতেছি। এরপর আমরা এই যে নিচে থেকে অ্যারো আইকনটা ক্লিক করে একটি অক্ষরগুলো চেঞ্জ করব আর কালারগুলো আমাদের চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছি আমাদের এসটি এক কালার হয়ে গেছে আর এই পাশেগুলো আরেক কালার হয়ে গেছে। এরপর আমরা এমটিকে অন্য কালার দিব, তার জন্য আমরা একেবারে এর এখানে মার্ক করে ধরে একটা অন্য কালার দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি কালার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই যে উপরের থেকে লেয়ার অপশনে একটি ক্লিক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করে আমাদের এখানে আগে যে দুটি পিএনজি লেয়ার রয়েছে সেই পিএনজি লেয়ার দুটো আমরা লক করে দিব, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। এরপর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো। এরপর আমরা এটাকে ছোটো করে নিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কপি অপশন আছে, আমরা এখান থেকে এই কপিতে ক্লিক করে এটাকে কপি করে নিব। এরপর আমরা এটার উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এটাকে কেটে দিব। কেটে এখানে আমরা গেমিং লিখে নিব, সিএম গেমিং। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছি আমাদের এখানে এটা খুব সুন্দরভাবে চলে এসেছে। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলে এই পেন্ডিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে নেব, এটাকে একটু বাড়িয়ে নেব। এরপর টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে গেমিং চলে এসেছে। এরপর আমরা এই গেমিংটাকে একটু কালার পরিবর্তন করে দিব, তার জন্য আমরা এই যে কালার অপশন আছে কালারে ক্লিক করে দিব। কালার ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখন অনেক কালার রয়েছে। আমরা এখানে আপনাদের মন মতো একটি কালার দিয়ে দিবেন, অথবা চাইলে আপনারা কালার গ্রেডিং করেও দিতে পারেন। তা আমি এখানে আর কালার গ্রেডিং করছি না, আমি এরকম একটি কালার এখানে দিয়ে দিব। আর যদি কালার গ্রেডিং করে দেন তার জন্য আপনারা কী করবেন, আগের বারের মতো এই সেম টু এই নিচের থেকে এই যে জিটা আলাদা করে দিলাম। এরপর এগুলোকে একটি কালার দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছি আমরা এখান থেকে কালারগুলো গ্রেডিং করে নিতেছি। এরপর আমরা যদি এখান থেকে আরও একটি কালার দিয়ে দেই, আস্তে আস্তে আমরা অক্ষরগুলো চেঞ্জ করব আর কালারগুলো গ্রেডিং করব। এখান থেকে আমরা অন্য একটি কালার দিয়ে দিব আবারও। এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছি আমাদের কালারগুলো খুব সুন্দরভাবে গ্রেডিং করা হয়ে গেছে। এরপর আমরা এখানে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। আমরা এটাকে এই বরাবর একটু বসিয়ে দিই, আমরা এটাকে বরাবর বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, বসানো হয়ে গেছে। এরপর আমরা এখানে আরও একটি পিএনজি নিয়ে আসবো। এরপর আমরা এই যে প্লাস অপশনে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমরা এই ম্যানের পিএনজিটা আবারও নিয়ে নিব। তো দেখতে পাচ্ছি আমাদের ম্যানের পিএনজিটি চলে এসেছে। এরপর আমরা এটাকে বড় করে ফুল স্ক্রিন করে দিব। এবারে বড় করে নিব। বড় করে আমরা এটাকে এই সাইড বরাবর বসিয়ে দিব। সাইড বরাবর বসানো হয়ে গেলে আমরা এই যে নিচের থেকে 3 নম্বর অপশনটিতে ক্লিক করে দিব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলব। উপরের দিকে তুলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অপাসিটি, আমরা এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই অপাসিটি একেবারে কমিয়ে দিব। কমিয়ে এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। এরপর আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এই লেয়ারটির উপরে চাপ দিয়ে ধরে একেবারে নিচে নিয়ে আসব। এরপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গেমিং লোগোটি অলরেডি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা এই লোগোটি কীভাবে গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে শেয়ার অপশন রয়েছে, আমরা এই শেয়ার অপশনে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এই যে উপরের থেকে অ্যারো অপশনে একটি ক্লিক করে দিব। এরপর একেবারে নিচে লেখা আছে আলটা, আমরা আলটা সিলেক্ট করে দিব, তাহলে এটা খুব সুন্দরভাবে গ্যালারিতে এইচডি কোয়ালিটিভাবে সেভ হবে। এরপর আমরা এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। এরপর আমাদের এই নামটি কিছু সময় লোডিং নিয়ে আমাদের লোগোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।